चल बदल सामने देख के चलो भाई खाई है खड्डा है आज सकाल सकाल नয় आज বিকাল বিকাল চলে এসেছি শান্তির প্রতীক এখানে হাওয়া ভালো আছে হাওয়া আছে এই দিকে ঢুকি এখানে রাখি তারপরে নিয়ে চিন্তা ভাবনা করা যাবে জায়গাটা কিন্তু বেশ ভালোই লাগছে দাঁড়িয়ে কই গো যাইবো কোন জায়গা করবে এনে করবে না ওইনে করবা আরে ভাই আমার হাতের একটা ধর অন্তত ওরে হাতলাই টাইট তো ভিলেজ কুকিং ব্লগে সবাইকে স্বাগত সবাইকে ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের যে কি রেসিপি আমার বোধগম্য না হওয়া উচ্চারণ করা তো বিকেল বেলা পড়ে গেছে গরমের দিন নদীর ধারে এত সুন্দর একটা পরিবেশ ভুলতে পারা যাবে না আর সেই পরিবেশ নিয়ে চলে আসি সঙ্গে আছে সুন্দর একটা রেসিপি আজকে আমাদের থাকতেছে আন্ডা মালাই গ্রেভি আর সাথে থাকছে গোল গোল দাদা কি থাকছে আমার ফেভারিট রুটি আমরা ডিম দিয়ে যে খাবারটা আজকে বানাবো খাবারটা হচ্ছে সম্পূর্ণ রাজস্থানী তো আজকে আমরা ভিলেজ কুকিং ব্লগের আন্দাজে আমরা সেটা বানাবো তবে আমাদের এখানে মরুভূমি নেই অজয় নদী তো খাবারটা কেমন বানাই অবশ্যই দেখতে আরে বাঙাল খাবার তো আমরা সবসময় খাই আর সবসময় খাওয়াবো যতদিন বাঁচি থাকবো মাঝে মাঝে এই দেশের ওই দেশের খাবার করলে একটু ভালো লাগে কি কও তো জামাইবাবু যেটা বলেছে যে মরুভূমি নেই আমি দেখাবো মরুভূমি আপনাদের বালি বালি আর বালি দেখাবো আজকেই দেখাবো একটু পরেই দেখাবো তুমি আপাতত আমাকে টমেটো আদা আর হচ্ছে হলো ক্যাপসিকাম কাঁচা লঙ্কা কেটে দাও আচ্ছা ঠিক আছে আজ আমি কড়াই নিয়ে চলে আসি ডিম সিদ্ধ করার জন্য চলে আসো এই যে তোমাকে কড়াই জলান ভাই জল নিয়ে আসতেছি জামাইবাবু আটা মাখতে বসে গেছে আমি কাটাকাটি করতে বসে গেছি এই যে তোমার ডিম ওই যে কড়াই ওই যে উনুন ওই যে কাঠ ধরাইয়া ডিম সেদ্ধ করো তোমার শিল কই ঠিক আছে ক্যাপসিকামটা কি করব আমি ক্যাপসিকামটা এরকম এরকম চার কোণা আচ্ছা বেশ চারকোনা তো এরকম চারকোনা না আরো বড় বড় বাস 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 ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ হ্যাপি দা এটা একটু বড় বড় লাগছে ব্যাস এরকম দিলে হবে তো ওরকম ওই যে ছোট ছোট করছো ঠিক আছে নাম বললাম মাখনা মাখনা কি এটা হ্যাঁ আন্ডা মাখনি মালাই মাখনি মালাই বাবা আন্ডা মাখনি মালাই গ্রেভি 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 এ দাদা 15টা এই বেশি দিয়ে দিয়েছে 10টা দাও বাকি দোকানদার তো তাহলে ভুল দিয়ে ফেলেছে ও যাইবো দোকানদার ভুল দিয়েছে তো ডিম দোকানদার আরে 3 4 12টা চাইলে না হাই 3 পাশে 15টা 12টা চাইছি তিনটে বেশি দিতেছে হয় তাই তো মনে হইতেছে এনে তো 15টা কয়টা আমরা মানুষ হচ্ছে 5 জন হয় 5 দুগুনি 10টা হবে সেখানে দুটো ডিম স্টার এনেছিলাম ভেঙে টেকে যায় নাকি 15টা দিয়েছে আই ভালো হইছে 5টা করে খাবো নে 5টা করে নিলে তাহলে কি হয় তো 25টা লাগে ও তাহলে 3 5 15 আমরা কয়জন লোক 5 জন তো ফোন লাগা পয়সা ধরছে না ধরছে জানি না পয়সা নাও ধরতে পারে ফোন লাগা উনুন ধরে গেছে আমরা এখন ডিম সিদ্ধ চাপাই দেবো ওই যাই হোক 15টা হোক 12টা হোক যা হোক সব করে চাপাই দিলাম হ্যাঁ কোশ্চেন চাপাই দিলাম ভাই হ্যাঁ দিয়ে দাও ধর হেবিদার দাদা এক স্কুলে আমরা 5 জনা পড়ি আচ্ছা 5 জনা পড়তে একবার ধাপে স্কুল থেকে কলেজ এবারে কলেজে যাওয়ার পরেই কিন্তু কি হয় মানে লাইন কিন্তু আলাদা চলে যেতে হয় কেউ আইটিআই কেউ ওই আমি অত কিছু জানি না তবু বলছি তারপরে দেখা গেল কি আমাদের ছোটবেলা থেকে হাই স্কুল অবধি বন্ধুত্ব তারপরে যার যার কর্মের জন্য বড় হওয়ার জন্য আমরা সাইড হয়ে গেলাম যার যার ক্যারিয়ার গড়ার জন্য আচ্ছা কিন্তু অবশেষে কি দেখা গেল যে লাস্টে দেখা গেল যে হয়তো ওই 5টা বন্ধুর ভিতরে হয়তো একজন চাকরি পেলো বা দুজন পেলো আর সবাই ওই কেউ টিউশনি করে কেউ ম্যানেজারি করে করে খায় কিন্তু যখন 15 বছর 10 বছর পর যখন আবার দেখা হয় তখন কেমন লাগে ভাই হেভি লাগে হ্যাঁ হেভি লাগে সেই দিনগুলোর কথা আর সেই একসঙ্গে থাকা ঠিক তারপরে তুই এখন কি
করছিস ভাই, কেমন আছিস, না আমি এইটা করছি, না ও ওইটা করছে, তাই না? হ্যাঁ। তাই পুরনো মানুষের সঙ্গে সত্যি দেখা হলে যদি শুনি যে সে ভালো আছে তা খুব ভালো। কিন্তু হাতে সময় আছে, একটু কুচু করে দিলাম, বাড়তে সুবিধা হবে। আরে পোষেন, এই আটাটুকু হবে 5 জনের? হ্যাঁ, রাতের খাবার হালকা খেতে হয় দাদা। যাবো কতটা আটা এখানে? হ্যাঁ ও বাবা, তাহলে প্রচুর। 1 কিলো আটাতে কয়টা রুটি হবে? 1 কিলো আটাতে আমার দোকানের স্টাইলে বলবো, আমার দোকানের স্টাইলে আমি 60খানা রুটি করতাম। 60টা? তাহলে ওটা রুটি না অন্য কিছু? দাদা 2 টাকায় 4খানা রুটি তরকারি ফ্রি। না সে তো রুটি হইতো না অন্য কিছু হইতো, সেই করে দিলাম। কেন আমি দেখবি বানিয়ে দেবো। 6 টাকা রুটি, দেখবি বানিয়ে দেবো, 5 টাকা রুটি বানিয়ে দেবো। তোর খেতে এত সুন্দর লাগবে, রুটি যত পাতলা হবে না আমার কাছে ভালো লাগে। আজকে আমি তোকে বেলে দেবো 60খানা স্টাইলে, ঠিক আছে? 60খানা, 1 কেজি আটায় 60খানা রুটি হবে। আচ্ছা ঠিক আছে। আটাটা জামাইবাবু মেখে রেখেছে, একটু নরম হলে রুটিটা খুব সুন্দর হবে, তার জন্য জামাইবাবু মেখে দিয়েছে। রেসিপিটা আজকে আমারও ভালো করে মনে নেই। দাদা তোমার রেসিপিটা মনে আছে আজকে কি? মাখনি, ডিম মাখনি সাথে গরম গরম রুটি। তার জন্য আদা কুচি আর রসুন কুচি বাটবো সুন্দর করে। আর কাজু বাদাম আছে, কাজু বাদামটাকে একটু বেটে নিতে হবে। আদা রসুন বাটা আমাদের কমপ্লিট। এবার কাজুগুলো ধুয়ে নিয়েছি, কাজু লাগবে তো মাখনির জন্য, এবার কাজুগুলো বেটে নেবো। আমার না কাজু বাটতে খুব মজা, একদম লাড়া দিস যেন একদিকে সেদ্ধ হয় না। ওটা কি? হ্যাঁ, ও ওর পিঠের উপরে চাইপা তুমি মরুভূমি জামা? ওর পিঠে চাইপে আইছিলি। চলো মরুভূমি থেকে আসি। মরুভূমি? মরুভূমি রাজস্থানে মরুভূমি যাবে। রাজস্থান বহুত দূর তো দাদা, ইন্ডিয়া। আরে বাবা চল না আমার সাথে। চলো তাহলে। ওইখানেই আছে। তোমরা যাবে নদীর ওই পার। হ্যাঁ ওই পার। আমরা কি নদীতে আইছি? হয় এটা কি অজয় নদী? এই অজয় নদী। ওই যে অজয়। আচ্ছা তুমি একটু আগে কইছিলে না মরুভূমি, ওই দেখো মরুভূমি, কি নাই এই মানে কি আছে। একটু ঘুরে আসি মরুভূমি। আসছে এইদিকে নামো। তুমি জানো কোন দিকে নিয়ে যাবার? আর একটু কোথায় রাজস্থানের মরুভূমিতে না কোথায়? শিয়াল ধরে নিয়ে আসবি। শিয়ালে বাচ্চা নিয়ে আসবো। দেখাই তোর রাস্তা দেখাই আমি। হ্যাঁ এই কই মরুভূমি, কি মরুভূমি নিয়ে আইছো? এরকম তো কথা ছিল না। হ্যাঁ এই কথা ছিল না। পরে বার পড়ে গেছিলাম আমি। আরে এরকম তো কথা ছিল না, এই জায়গা তো এরকম ছিল না। না এই জায়গা কিন্তু ভালো 1-1.5 মানুষ মাটি বালি ছিল। হয় সমান ছিল, আর এত গাছ ছিল না। ছিল কিনা? ডিপ ছিল কিনা? হ্যাঁ ঠিক ছিল। হ্যাঁ বালি ছিল। বালি সব নিয়ে গেছে। রাজস্থান মনে করো, এই দেখো রাজস্থানে শক্ত রে ভাই, চরম শক্ত মরুভূমি, রাজস্থানের বালি। হ্যাঁ মরুভূমি, হ্যাঁ। তুমি লাভ দেবা আর ঢুকি যাবো ভিতরে। এত ফুরফুরে 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 বালি। আমাকে অজয় নদীর বালি খুব মোটা। পাহাড়ে ধস নামছে ভাই, ভাই 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 ধস নামছে ভাই। সরিয়ে পালা 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 পালা। আমাদের এখানে কিছু থাকুক আর না থাকুক, বালি কি রাজস্থানে তো অত বড় মরুভূমি নাই, কিন্তু বালি আছে। আবিদা মনে আছে একদিন কি শীতের সময় রাত 10:30 বাজে পোষেন নদীতে ঝাঁপ ডুব দিয়েছিল। মনে আছে? পয়সার খুব লোভ, হ্যাঁ পয়সার লোভের ছোটাই তো ডুব দিয়েছিল জলে। আমি ওইলে দিতামই না খবর। আবিদা এইসব কোনো কিছু নাই, এগুলো ভালোবাসা গো। আর কি থাকবে বলো জীবনে? না ও কইলো আর এই যে তুই সঙ্গে তোমাকে সঙ্গে ডুব দিলি। এই যে তুমি তো ছোট ভাই, হ্যাঁ তো ভাইকে একটু বালি এই দেখ, ছোড়াছুড়ি এই দেখ, করছে, এই আর দেখ, কি ছোটবেলায় থাকবে যে বলো? আমরা এরকম ভাবে খেলতাম না, এই যে এবার তুই দিতাম যখন এভাবে। কিছু যখন বলতিস না তখন কত ভালো লাগতো বলতো। আর এখন বড় হয়েছে বলে ये दोनों हमेशा मेरे को बलि का बकरा क्यों बनाता है, मुझे समझ में नहीं आता है। जब भी देखो मेरे पीछे पड़ा रहता है, मेरे पीछे पड़ा रहता है। क्यों भाई मेरे को क्यों बलि का बकरा बनाते हमको हो? बलि दो ना। क्या बड़ा ওটা মেঘ না, কি ওটা? ওটা রোদের ছাওয়া। হ্যাঁ রোদের সূর্য এখন ডুবে নাই। চল রাতে যাচ্ছে নদীতে এই সময় থাকা দরকার নেই। জামাইবাবুকে একা রেখে দিয়ে এসছো, তাড়াতাড়ি চলো, ওখানে জামাইবাবু একা আছে। কারো টোপলা এর ভিতরে কিছু আছে? আসবো আসবো, ঠেলে দেবো ঠেলে দেবো।
বাদলদা না বাদলদা নিজে নিজে বলছে বাদলদা তো বাদলদা শ্বশুর বাড়ি গিয়েছিল ওই পারে খাওয়া দাওয়া তো করেছে দারুন তারপরে আবার ভোরেও নিয়ে এসেছে অনেক কিছু গাড়ি ওই যে উপরে উঠছে না শ্বশুর বাড়ি যাবে তো কিছু তো আনতে হবে শ্বশুর বাড়ি জিন্দাবাদ এমনি হয় টাটা আর যদি খেয়ে যাবে তো এসো ডিম বেশি আছে কিন্তু মান্দার গাছ চিনিস? মান্দার গাছ গাছ আবার কি গাছ গো? মান্দার গাছ চেনো? না চেনো না? এটা নদীর ভাষা। মান্দার গাছ মানে কি তুলো গাছ। ঠিক আছে, এই যে গাছ তুলো গাছ। ওই তুলো গাছ এই তুলো গাছ লম্বা লম্বা হয়। এই তুলো গাছে যে ফল হয় সেই ফলে বালিশ কত সুন্দর হয় জানো? তাই হ্যাঁ এতে অরিজিনাল বালি শুকোয় গেলে হবে, শুকোয় পড়লে হবে। নাই নাই কাঁচা আছে মনে হয় না, শুকোইছে। নাই নাই অন্ধকার দেখতে পাচ্ছি। হ্যাঁ হইছে 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 তুলো হইছে। এইখানে একটা দেখেছিলাম, কোথায় গেল? এই যে কানা কানা আমি ওইটা বহুত পরিষ্কার। যাই ওকে দাও গা তুমি তো সমস্ত বর্ণনা ভালো দিতে পারো। ঠিক আছে, নরম না? ধরে ধরে ধরিস না ভাই। এই রে ফুটে বেরে দেখছিস, আমি যা ভাব পাচ্ছিলাম তাই বেরে দেখছিস। এ এমনই একটা জিনিস না, এই খোসাতে বেরোলে তো ফুলে এটা ফুলে কি সুন্দর। ওরে বাপরে দেখছিস এগুলো। এই দেখে দেখ কিরম ফুলে, দেখ কিরম ফুলে, দেখ এগুলো অনেকে জানেন। এই দেখেন এই দেখেন এই দেখেন এমনি তো এই দেখেন এজন্য এই তুলো দেখেন বাড়ে। হ্যাঁ এই দেখেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই তুলোটার বালিশ বানালে দেখেন দেখেন কত কতটা হলো সেটা। আমার মা এরকম একটা বালিশ বানাইছিল। আচ্ছা এই বালিশ কমে না। ভাই বলছে যে আমার একটু তুলোর বর্ণনা হ্যাঁ দিতে, এই যে ঠিক আছে? সেই দেখেন কতটা হলো, ওই যে- একটা বীজ থেকে কতটা তুলো হলো। তো এর বর্ণনা হ্যাঁ সে আমাকে ছোটবেলায় নিয়ে যা, হ্যাঁ ছোটবেলায় নিয়ে গেলাম হ্যাঁ উড়িষ্যায়। আমরা এই তুলো হ্যাঁ 3টে মাস প্রচুর হারে বিক্রি করতাম। আচ্ছা। যদি বলি কি করে, বিশাল বড় একটা টাউনশিপ ছিল। হ্যাঁ, তো গ্রামে পাহাড়ের খাদে খাদে ছোট ছোট গ্রাম আর বড় বড় শিমুল গাছের তুলো, সেই সমস্ত গাছে দড়ি বেঁধে বেঁধে আমার দাদা উঠতো, উঠে আর লাঠি দিয়ে পারতো, আর এইভাবে শুকিয়ে ছাড়িয়ে বস্তায় ভরে তখনকারের বাজারে 3 টাকা 4 টাকা কেজিতে বিক্রি করে আসতাম। এখনো তুলো গাছ বিক্রি হয়, তুলো গাছে তুলো হয়ে যায় সেটা বিক্রি হয়। শিমুল তুলো, এই তুলো গাছ তুলো দিয়ে লেপ কাঁথা, এটা হচ্ছে অরিজিনাল। এটা বসে না, কাঁথা না সত্যি কাঁথা বালিশ। না। প্রদীপের ই বালিশ, বানানো হয়, লেপ, হ্যাঁ। প্রদীপের ই বানানো হয়। কত দূর তোমার আর স্প্রিং তো বসে দাদা? তুই উনুনের কাছে চল যা, উনুন ধরাই দে। হ্যাঁ। আর ওই কি ভাজা ভাজি আমরা আগুই দিচ্ছি। ওদিকে আমার ভাই হ্যাপি প্রসেন ডিম ছাড়াচ্ছে, এদিকে আমি কড়াই চাপাই দেবো। আমার যে মশলাটা লাগবে সেই মশলাটাকে হালকা করে একটু ভেজে নিতে হবে। তো কি কি নিয়েছি একটু দেখে নিও। শুকনো লঙ্কা, জিরে, মৌরি, ধনে, জয়ত্রী আর এলাচ আমি শুকনো খোলায় একটু ভেজে নেব। দিয়ে দেবো বাটার, কাঁচা লঙ্কা, আদা কুচি আর ক্যাপসিকাম, টমেটো, স্বাদ মতো একটু লবণ। আমার একটা অভিযোগ আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তিনটারে গুনা যায় কয়টা আছে? শোনা যাবে। গুনো কয়টা আছে? হয়তো একজন পালাচ্ছে, একটা তো নাই, সামনে নিয়ে গুনো। সামনে নিয়ে বলতেছি একটা কম হয়ে গেছে, হ্যাঁ একটা কমে গেছে। কোথায় গেল বার করো। ভাই কেটা নিছিস ভাই? আমি তো জানি না দাদা, হ্যাঁ, আমি তো জানি না। ডিম তো চলতে বলছিলে তুমি, আমরা তোর মরুভূমি দেখতে গেছিলাম। আসলে আমার মনে হয় সে মরুভূমিতে হাঁটতে হাঁটতে কষ্ট হয়ে গেছে তোদের, আচ্ছা এসে আমার ডিম ছোলা দেখে তোরা দেখতে মানে করতে পারিস নাই। না আমার মনে হয় ওই জায়গায় কিছু একটা ব্ল্যাক হয়েছে। এটা তুমি জানবা। কি বলছে? খোকনদা কইতেছে 15টা ডিম ছিল, হ্যাঁ। এখন 14টা আছে। আচ্ছা আমরা তো মরুভূমি দেখতে গেছিলাম, হ্যাঁ। ডিম তো খোকনদা ছাড়াইছে, আমরা তো ছাড়াই নাই। না। এ দর্শক সাক্ষী, তাই তো? তাই তাহলে আমি একটা যদি- ডিম নাই? একটা ডিম নাই, তাহলে খোকনদাই জানে। তারপরে যাই ও একটা সাবার দিয়েছে। ও খিদে পাইছে নিয়ে খাই নিছে। জানবো হ্যাঁ দাদা, বেগুনের পোকা বাঁচতে হবে। হ্যাঁ
এই পোকা সঙ্গে রাখলে কিন্তু ওই সব ভিতরে ভিতরে খাইয়ে ফেলাবে। ভাই তুই আমার একটা জিনিস শিখাইছিস না? হাসি কেমন দাও বলি ভাই শুননা তা কি কান্দুম না ভাই ভাই আমি তোর বেগুনের পোকার কথাই করছি। ওই যে কইছিস না জামাই বাবু হাতে নিয়ে কানের কাছে নিয়ে চাপ দেবা ফুস ফুস করবে, ঠিক আছে? তাহলে ওরে কানের কাছে দিয়ে ফুস ফুস করাবো। আমি বলছি ওই দেখো হাসিটা দেখো, ওই যে কাপড় জল নিয়ে আসবে। ভালো জল লাগবে তো? জলটা হয়ে যাবে বুঝলে? না নামাই নে দাও নামাই। হ্যাঁ একটু ধোবো, হ্যাঁ ধুয়ে ফেলো। কাজু বাটা হয়ে গেছে, এই কাজুর সঙ্গে আমি দই মিক্সড করব। শিয়ালের না ওরা যখন ঝুম থাকে, দুই একজনা মানে দল 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 যখন থাকে তখন কিন্তু অনেক অসুবিধা করে ফেলে অনেক ক্ষেত্রে। ওই দেখো ওই দিকে ওটা। নিমন্ত্রণ করছিল? হ্যাঁ নিমন্ত্রণ, হ্যাঁ নিমন্ত্রণ করছি বলে আমাদের খবর দিচ্ছে কদ্দূর রান্না বাড়া। সাদা তেল, সাদা তেলের উপরে দিয়ে দেব বাটার। ঝুরি ঝুরি করে কেটে নেওয়া পেঁয়াজ, পেঁয়াজটা হালকা নরম ভাজা হয়েছে, এখন দিয়ে দেবো আদা রসুন বাটা, দিয়ে দেবো দই আর কাজু বাটা। শোন দা আমি আগে পড়ছি কদ্দূর? এই তো প্রায় হয়ে যাবে একখানে। হ্যাঁ ডিম ভাজা লাগে না? না না, দিয়ে দেবো এখন ডিম। 10টা দিলাম আমরা, আর বাদ বাকি কটা রেখে দিলাম। তো লবণ, এখন আমরা দিয়ে দেবো ফ্রেশ ক্রিম। দেওয়া হয়ে গেছে ক্রিম, এখন দিয়ে দেবো হালকা পরিমাণে জল। এখানে ভাজা ক্যাপসিকাম, টমেটো, কাঁচা লঙ্কা, আদা দিয়ে দেবো। মশলাটা এখন দিয়ে দেবো। ফুটতে শুরু করে দিয়েছে, এখন দিয়ে দেবো কসুরি মেথি। দাদা ওই জায়গা আমি গামলাটা আনিয়ে রাখছি, গামলা, ওই গামলাতে এটা ঢেলে রাখবো তো, আর এই কড়াইতেই রুটি ভাজবো ভাই। কুচনো ধনের পাতা দিয়ে নামাই দেবো। আমি চাইজা বসেন, তিনটে দেখাই দিতে 3টে, 4 আর 3 7টা, আমার 3টে, 10টা, জাহিবুর কটা? 3টে, 13টা, গৌরে কটা? আমি 11টা। 13টা, 26টা হয়েছে। দাদা গরম গরম ভাজি দিয়ে তোরা দুজন খা। না না সবাই একসঙ্গে খাবো। হ্যাঁ তোর কড়াক কড়াক রুটি হচ্ছে ভাই, দেখ। আর প্রত্যেকটাই কাড়াক কাড়াক করেছে ভাই, সবাই কাড়াক খাবো। বাহ দারুণ ফুলেছে একবারে, গরম গরম রুটি। গোলটা কিন্তু গরম একদম গরম দারুণ রুটি। হয়েছে। আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। 20খানায় ভাজি ফেলালাম কিন্তু। হ্যাঁ তা ওই যে আর হ্যাপি খাবে একা। না না কেন ছোট ছোট রুটি তখন তুই 6টা খাবি, ওখানে 4টে, না ভাই 6টা, তোরা দুজন না 10টা, 10টা হয়ে গেল। আর আমরা 3 জন না 10টা। হ্যাঁ তুই 6টা তো রাতে খাবি, একটু কমই খাই। আমার 3টে। বলতে কদ্দূর রান্না হয়েছে। কাছে কাছে চলে এই যে আমরা ওই জায়গায় পড়তালে যেতে পারি না, তাড়াতাড়ি পড়া দাদা, তাড়াতাড়ি পড়, ভয় লাগছে। যাবা দেখি, যাবা যাবা
ঝুন্ডে যাবি না কোনো দিন। এই যে আলোটা দিয়ে ঘুরিয়ে দিলেই বন্ধ করে দিবে। দেখবা ঘুরাও তো দেখি। এদিকে আবার কুকুর হাওয়াটাও দিচ্ছে দেখো। সেই তো বলছে ভয় লাগছে ভাই নদীর পারে। না নদীর পাড়ে আর আসবো না রাত্রে অনেক রাত হয়ে যায় এখানে। কোনো কিচ্ছু নাই, আমরাই ঝুম। যদি 10-12টা শিয়াল চলে আসতে কি করবো? সেটা আসবে না, কিন্তু অন্য বিষয় এতগুলো মানুষের কাছে আসবে না, ভূত থাকতে পারে না। হ্যাঁ সোজাই বস আস্তে আস্তে আমাদের এখানে আর 3টে এই 5টা আছে। এটা উঠে গেলে এই ভাসতে ভাসতে দেখবি তোরা চলে আসবে। এই তো গাড়িতে এইখানে তো গাড়ি একা হবে না, সঙ্গে তুই চল যা, দুজন সব ভয় পাই যদি। আর বাস তালা বাসে যখন বাসে মটকা দেবে না কট 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 তাড়াতাড়ি হচ্ছিল, হাওয়াটাই আগুনটা দিকে ঠেলে দিচ্ছে। বট গাছে ভূত সারাতে পারে। চলো বট গাছে না ভূত বাঁধে রায়। হ্যাঁ বট গাছে ভূত বাঁধে রায়, ঠিক আছে। দেখি চালাই আগে গাছতলাতে কি রয়েছে সেই শীতের সময় আমরা মনে আছে ওখানে ভিডিও করেছিলাম। হ্যাঁ, তাই এত লোকজন থাকতো, এখন তো এত একটা লোকজনও নাই, একদম নিঝুম। বাবা পালান দেখলে ভয় লাগলো না? ভয় তো লাগতেছিল, হাওয়ায় বাঁশ গাছগুলো কট 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 করছিল, স্লগে পোর্শন ছিল বলে ভয় লাগে নাই ভাই। হ্যাবিদা টোটোর পাল আবার কি নিয়ে নিয়েছে। এটা ভূতে সরাইছে তাহলে। ইট দিছিলাম তো আমি, হয়তো কেউ নিচ্ছে হয়তো। হ্যাঁ, আর তা না হলে তোর টোটোর ডিক্কির ভিতরে ভূত ঢুকে থাকতে পারে। সাবধানে বাড়ি যাস, গরম গরম খা ভাই। এই জায়গায় বসি, এই দেখো কত রুটি ভাজিছি ভাই। তাড়াতাড়ি খাই দিয়ে এনতে পালাই। রাত অনেক হয়ে গেছে। তারা দেখতে পাচ্ছি, তারা আছে কিন্তু বোমা নাই। ওই দেখি, ওই দেখ, ওই দেখ, ওই দেখ, ওই দেখ, ওই দেখ কালো চলে ভাই। প্লেন প্লেন হ্যাঁ প্লেন যায়, প্লেন। আচ্ছা বোমা আসতেছে, হাওয়া যা প্লেনে আসতেছে। ওটা কি দিঘির পাড়ে যাচ্ছে? না তাহলে কলকাতা যাচ্ছে। কলকাতা যায়। সবাই রেডি? সবাই রেডি মানে বসে রয়েছি। দর্শক আপনারা দেখুন, যখন রান্না করে নামিয়েছি তখন একটা আলাদা কালার ছিল, আর এখন দেখুন একটু ঠান্ডা হয়েছে, এত সুন্দর লাগছে না, মানে গ্লেজ হেভি গ্লেজ, তাই তো জাইম্বু আনার চেষ্টা পারফেক্ট করেছি। কালার। ওহ, দেখেই চালু শুরু আরম্ভ ভরে গেল। হ্যাঁ, এত রাতে গাড়ি আসলো কোথা থেকে? ব্যাস, হ্যাপিকে দাও, হ্যাপিকে দাও। জাইম্বু সেরা সেরা একদম। আমি ভাই আমার কিন্তু আর তস হয়েছে না ভাই। আমি ছিঁড়ে নিলাম বুঝলি ভাই। জানো তো লবণটা একটু বেশি সামান্য, মানে রুটি দেখাচ্ছি তো, কিন্তু স্বাদে আস্বাদে ভরপুর। ভরপুর না? ঝালও মোটামুটি ভালো হয়েছে। ভালো ভালো হয়েছে, তাই না? তো আজকে আমরা রান্না করছি রাজস্থানের আন্ডা মালাই গ্রেভি। সত্যি অসাধারণ স্বাদ। হ্যাঁ দা, ডিম নিবি নাকি একটা? ডিম আসতে আমার কাছে দিতে। আজকে আমরা যে পরিবেশে বসে আছি, পাশে নদীর ধার, নদীর জল বয়ে বেরোচ্ছে, সুন্দর বাতাস, রাতে ঝিঝি পোকা, ব্যাঙের ডাক, এত সুন্দর পরিবেশ না। তার পাশে যদি এরকম মানে 5 স্টার হোটেলের যেরকম বড় বড় রেস্টুরেন্টে এই যে খাবারগুলো মনে হয় খাচ্ছি, তো একদম সেম মনে হচ্ছে যেন কোনো 5 স্টার হোটেলে বসে খাবার খাচ্ছি, কিন্তু আমরা কোনো হোটেলে বসে খাবার খাচ্ছি না, আমরা একদম গ্রাম্য পরিবেশে নদীর ধারে বসে খাবারটা খাচ্ছি। আই হোপ আপনারা এরকম সিচুয়েশন, এরকম পরিবেশ হয়তো সবসময় পাবেন না এই খাবারটা নিয়ে। যদি কোনো সময় হয় অবশ্যই এরকম খাবার, এরকম পরিবেশের পাশে এসে বসে খাবেন। মেন যে জিনিসটা নিয়ে আমাদের রেসিপিটা, সেটা তো কিছু বললেন না। এই যে গ্রেভি লাগিয়ে তারপর খেতে হবে, কেমন সেই স্বাদ?
সেই স্বাদ বলতে বলি তোমায়, আমি কিছুদিন ধরে বলছিলাম জামাইবাবুকে যে রুটি খাবো মাংসর সাথে। তো জামাইবাবু আজকে সারপ্রাইজ দিল আমাকে, রুটি তো রয়েছে সাথে যে এত সুন্দর একটা মানে কি জামাইবাবু এটা রাজস্থানে আন্ডা মালাইকারি সাথে মানে পেয়ে যাবো বলা মুশকিল। রুটি তো খাই 3টে, তার আগে 4টে হয়ে গেল। সত্যি এরকম রাতে এরকম আমাদের খাবার হয়ে গেলে তো আর কোনো কথা হয় না। হালকা খাবার আপনারা বাড়িতে করে খেতে পারবেন, কোনো ব্যাপারই নাই। প্রসেসটা দেখে নেবেন, দারুণ। নেবে একটু না না, বাস 4টে রুটি সাথে এইটা পেয়ে গেলে গরম গরম আমাদের গরু তো খাবে জানাবো। হ্যাঁ, ওরও তো গরম গরম খেতে হবে। আর কিছু দরকার না? গরুটা খেয়ে নিক, তারপর দেখা হচ্ছে আমার। হ্যাঁ, গরু খাক, তারপর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। বান্না খাওয়া দাওয়া সব কমপ্লিট। এখন আমরা বাড়ি যাব। তো বাড়ি যাওয়ার আগে যে উনুনটা করছি, এই উনুনটা আমরা একটু জল দিয়ে দেবো, কারণ এনে তো জীবজন্তু আছে, পোকামাকড় আছে, হুড়ুক করে সব আগুনে পরে মরে যাবে। তার জন্য উনুনটা আমরা নিভিয়ে দিয়ে যাবো। আমার পিছনে ফিরে যাস না। আজকে সুন্দর একটা মজার খাবার খেলাম, খাওয়ার পরে খুব সুন্দর লাগলো। সুন্দর লাগার পরে হাওয়া বাতাসটা ছেড়ে দিলে আরও ভালো লাগছে। আর আজকে রাতের এই ভিডিওটা, দিন থেকে রাত শুরু করে এই ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন। আর এই ধরনের ভিডিও আপনাদের এই গরম পড়েছে, কিছু কিছু আমরা দিতে থাকবো। পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। এই ভিডিওটা এখানেই শেষ করছি। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট, গুড নাইট, গুড নাইট, গুড নাইট, গুড নাইট।